মেয়েদের যে মা হবে কি একটা অসুস্থ, কি এই জল পেরিয়ে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না, না আমাদের অ্যাম্বুলেন্স কোনো গলির রাস্তা নাই, কিন্তু আমরা খুব কষ্ট প্রসেশনে আছি। আমরা দীর্ঘদিন ধরে এইভাবে আমাদের কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের কোনো সুরক্ষা দিচ্ছে না। সবাইকে যাচ্ছি, আমাদের জল কোনো মরছে না। পায়ে পর্যন্ত দেখুন, আমার পা পর্যন্ত ঘা হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুল থেকে গেল, অসুস্থ সুস্থ মানুষ, কোনো এর সুরক্ষা নাই, কোনো কিছু নাই। কাজকর্ম মানে কাজ থাকলেও ভাবে জল পেরিয়ে যাবো না, এই অবস্থা আমাদের এই আছে। আপনার নাম? আমার নাম সুদেব পাল। যে মানুষ পড়াশোনা করতে হবে ডেলি, কি করে কলিয়ে নিয়ে যাবো? অসম্ভব একটা রাস্তা। হ্যাঁ, বন্ধ। পড়াশোনা একটা সপ্তাহ মানে এরকম প্রত্যেকটা বছরই অসুবিধা। কিছু নাই, এরকম জলে আসে যাবে, এত নোংরা, পায়ে হাজা, কত রকমের রোগ হচ্ছে। ঘরের মধ্যে তো জল ঢুকে থাকে। আমাদের ঘরে জল, আমাদের তো সিঁড়ি ঘরে জল ঢুকছে। আর এই জলটা যে যায় না, কোনা পুরো নোংরা, আমাদের ওই কোনা গিয়ে দাঁড়িয়ে থাকে। আর ওই নোংরার মধ্যে আমাদের ওই নোংরার মধ্যে হেঁটে হেঁটে বাইরে যেতে হয়, আসতে হয়। আচ্ছা, এবারে তো ভোট হলো, প্রচারে কি এসেছিল? হ্যাঁ, না এমনি প্রচারে কেউ হলো। আচ্ছা দাদা, এখানে কতদিন ধরে থাকছেন? 30 বছর। কবে থেকে এরকম সিচুয়েশন? মোটামুটি 20 বছর। 20 বছর ধরে আমরা জবা থেকে এসেছি, মোটামুটি 2-5 বছর পর যখন চালু হয়েছে সব একই জল জমে থাকে। একই। কি মনে করছেন কি জন্য হচ্ছে এটা? এইদিকে ড্রেন বিক্রি হয়ে গেছে, ড্রেন নেই। ড্রেন বিক্রি মানে? এই যে আপনি দেখছেন এতটা চওড়া ড্রেন, হুম, ওখানে চলুন আমি দেখাচ্ছি, পাবেন না। আচ্ছা। তা জলটা যাবে কি করে? এবং ওখানে ট্যাঙ্ক ছিল, বড় বিশাল ট্যাঙ্ক, এই জলটা ওখানে যাবে, তারপরে ড্রেন থেকে ক্লিয়ার হয়ে বেরোবে। ট্যাঙ্কও বিক্রি, ট্যাঙ্কও বিক্রি, সরকারি ট্যাঙ্ক। মানে কারা এরা? কি জমি মাফিয়া যারা? হ্যাঁ, 100 বার। এরা জমি হ্যাঁ, চলুন দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এগুলো কি আগে হয়নি, মানে তৃণমূল এই আমলে হয়েছে? কিছুদিন ধরে, হ্যাঁ, তৃণমূল আমলে। আচ্ছা, কি মনে করছেন ওইটা বেশি দরকার? ওইটা আগে দরকার। আপনি গেলেই দেখতে পারবেন যে ট্যাঙ্ক নেই, আর এই ড্রেনের অবস্থা কি, ওখানে 2 ফুটের ড্রেন আছে, এখানে আছে 6 ফুট। তাহলে জলটা পাস হবে কি করে? ক্লিয়ারটা দেবে কে? সব এসে স্টে করেছে লিলোর জল এখানে এসে। এখানে হ্যাঁ, আপনি টোটাল তো আসছেন, টোটাল আমাদের দেহারটা দেখুন, টোটাল জলে জল। আর এই জল পা দিতে পারবেন আপনি? দিতে পারবেন আগে বলুন? আচ্ছা, কনস্ট্রাকশন দেখছি ওখানে হচ্ছে। হ্যাঁ, ও তো বাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে গেছে। তো ওই যে ট্যাঙ্কটা যেটা বলছেন সরকারি, মানে যেখানে জল জমা হয়ে নোংরা জলগুলো বেরোতো, সেই জায়গাগুলো কারা? এই যে যারা কনস্ট্রাকশন করছেন তারা কি দখল করে রেখেছে? না, তারা না, কেউ বেচেছে, ওনারা কিনেছে, ওদের কোনো দোষ নেই। আচ্ছা, ওনাদের বিক্রি করেছে, কিনেছে। আচ্ছা, কি বলবেন সরকারের কাছে? সরকারের কাছে এটা ঠিক হওয়া নিয়ে দরকার, যাতে জল না জমে, পরিষ্কার মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারে, এটাই সিস্টেম। নতুন সরকারের কাছে আশা। হ্যাঁ, 100-র মধ্যে 100। রাস্তা হবে, জল ক্লিয়ার থাকবে, লাইট জ্বলবে, মানুষের সবার উপকার, মানুষ তো এইটুকুই চাই, এছাড়া তো কিছু চায় না। আপনার নাম? তারক বারিক। অসুবিধা যে যা বলছে যেরকম, সেই একই অসুবিধা সবার। আমার কি আলাদা করে হবে? আমরা এখানেই বাস করি, সবার যা সমস্যা আমারও তাই। খালি সরকার থেকে দেখানো। ছেলে মানুষদের জন্য তো ঠিক আছে জলে, মহিলাদের এখানে এই অসুবিধা, অনেক নানা রকমের। মহিলাদের সারাদিনে 2-3 বার করে বাইরে যেতেই হয়, কি করবো? ওতেই যাচ্ছি, পায়েতে ঘা হয়ে যাচ্ছে এইসব নোংরা জলেতে। অসুখ বিসুখ হলে কিভাবে জানো? ওইভাবেই যাওয়া হচ্ছে, কি করে হবে? ওই জলেতেই হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু দেখার নেই। জ্যোৎস্না ভগত। কাঁধের উপর জল নিয়ে যাচ্ছেন এত দূর থেকে হেঁটে। আমি পাম্প কি লাগানো? পাম্প তো সরকার খালি বললে এসে লাগিয়ে দিয়ে চলে না। সারাদিনে বোধহয় 1 থেকে 2 ঘন্টা চলবে, তারপরে বন্ধ হয়ে যায়। এখন তো পাম্প ওখানে লাগানো আছে, কিন্তু চলে না। আর বিগত বছরে 3-4 বার অবরোধ করা হলো, এসে খালি থানা থেকে প্রতিশ্রুতি দিয়ে যায়, আমরা দেখে নিচ্ছি, বালির আধিকারিকরাও আসে, ওই খালি আমাদের দেখছি, করছি, হবে, এইটুকুনি। আর আমাদের আর কিছুই হয় না। সামান্য টুকুন গেল বছর সামান্য একটুখানি পলি তুলে, আর কিচ্ছু করেনি। একটা বাচ্চারা স্কুল যেতে পারে না, আমাদের বাচ্চারা তো স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে আজ 3-4 দিন ধরে। বা একটা রুগী গেলে রুগীকে নিয়ে যাওয়ার কোনো পরিষেবা নেই। এমন অবস্থা হয়ে গেছে যে গলি থেকে বেরানো ঢোকানোর কোনো রাস্তা নেই। কাজকর্ম বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ, পায়ে হাজা হয়ে যাচ্ছে। 4 মাস 5 মাস ধরে ওই মলম কিনে কিনে লাগাতে হচ্ছে, আর কিছু হচ্ছে না। আপনার নাম? আমার নাম অতনু দাস।
কি অবস্থা এখানে? এই যে অবস্থা দেখছেন, এটা এখন থেকে যে শুরু হলো সেই পুজোর শেষ অবধি চললো। মানে আমাদের বাচ্চাদের স্কুল যাওয়া বলুন, পড়াশোনা বলুন, অর্ধেক মাস এই 3-4 মাস পুরো ছুটিই থাকে। এই জলের মধ্যে কি করে বার করবো বাচ্চাদের বলুন? তারপরে কাজে যাওয়া আছে, নিত্য দৈনিক তো বেরোতেই হয়। হ্যাঁ, এইরকম অবস্থাতে মানুষ যে কি করে বেরোবে, কি করবে আপনারাই বলুন। আমরা এই কালো জলে কি কি অসুবিধা হয়? কি কি হবে, আমরা পা দিলে এখন তো বৃষ্টি শুরু হয়নি। বৃষ্টি শুরু হয়নি তাতেই এরকম। তাহলে এই অর্ধেক অব্দি, এই যে এতটা অব্দি জল হয়ে যায়, হ্যাঁ এতটা অব্দি, কোমর অব্দি। এবারে বলুন এই জলের মধ্যে তারপরে বাচ্চাদের শরীর খারাপ তো আছেই। এই কালো জলে পা দিলে মানে পা চুলকানো, তারপরে জ্বর সর্দি এগুলো তো লেগেই রয়েছে। কারণ দিনের মধ্যে যদি 2-4 বার বেরোয় তাদের তো এরকম হবেই। হ্যাঁ, নানা তার রকমের মধ্যে রোগ ছড়াবে। হ্যাঁ রোগ তো ছড়াবে। আর তা আমাদের বাথরুমের জল, পায়খানা জল সবই তো এক হয়ে যাচ্ছে। মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছে। মানে এত অসুবিধা না শুধু আজকে বলে না, আজ এই 15-16 বছর ধরে একই চলছে। এটার কোনো মানে নিষ্পত্তি হচ্ছে না। সবাই আসছে, এসে দেখছে, দেখে চলে যাচ্ছে। হ্যাঁ, লোক হাজার একটা আসছে। আমরা মানে হেন কোনো জায়গায় নেই যে যাইনি, কিন্তু কোনো কিচ্ছু হয়নি। তোমাদের সমস্যা আপনার কি? নাম? একটা মা হয়ে আপনার নাম? মিঠু সাহা। একটা ডেলিভারি क्या होती है आपको? समस्या यही हो रही है जो 6 महीना पानी में डूबा रहता है, कोई आने जाने का रास्ता नहीं है, पानी बहने का कोई निराकरण नहीं है, नाला जाम है, बस यही सब है और क्या रहेगा। अच्छा, क्या क्या दिक्कत होता है महिलाओं को काम में जाना आना ये सब? हाँ, तो काम में तो जो जा रहा है उसको तो काम में पानी में हेल करके जाना पड़ता है, पानी में आना पड़ता है, गिरता है, पड़ता है, हाथ टूटता है, पाँव टूटता है और क्या हो। विभिन्न तरह की तो बीमारी हो सकती है इसमें। हाँ, बीमारी भी हो रहा है, बीमारी भी हो रहा है। आपका नाम? वीरेंद्र मिश्रा।